আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। কন্টেন্ট ক্রিয়েটর যেটা ভিডিও করা হয়, ভয়েসও তাহলে থাকে। ব্যাপার হইছে পাবলিক প্লেসে মহিলাদের যে কোনো অংশ নেওয়াটা, এটা ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য। এবং মহিলাদের যে আসল অঙ্গন ঘরে থাকার কথা, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, এটার বিপরীত হয়। কেউ বলতে পারে যে এই প্রোগ্রামগুলো ঘরে থেকেও আমি করতে পারছি, এমন অনেক প্রোগ্রাম আছে ঘরে থেকেই করা যায়, কিন্তু আয়াতের উদ্দেশ্য এটা নয়। আয়াতের উদ্দেশ্য হলো তাদের সেফ থাকা, তাদের নিরাপদের জায়গা হলো ভিতরে, এইটা হলো উদ্দেশ্য। ভিতরে বলতে এমন কি আসলো, শুধু তার ফিজিক্যাল ভিতরে থাকা নয়, তার সাথে সংশ্লিষ্ট সব জিনিসগুলো থাকবে সিক্রেট, এগুলো ওপেন সিক্রেট হবে না, কোনোটাই না। আওয়াজ চেঞ্জ করা হলো, কিন্তু শেষ পর্যন্ত এটা যার তার দিকেই সম্বন্ধিত হবে। আওয়াজ চেঞ্জ করার কারণে কারো কাছে এটা আরো হয়তো ফিতনার কারণ হতে পারে। মানুষের স্বভাবের কথা তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে যাদের অন্তরে বুক বেঁধে আছে তারা লিপসা করবে। এই লিপসার শিকার হয়ে কত এই ধরনের সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন এরা ধ্বংস হয়ে গেছে, তাদের পরিবার ভেঙে গেছে, সাংসারিক অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই জন্য এগুলো থেকে, সব ধরনের সম্পৃক্ততা থেকে দূরে থাকা লাগবে। কোনো ধরনের ধরাছোঁয়া বহিরাগত ইয়ের সাথে না থাকে এমন কিছু হলে আসলে হতে পারে, আর নাহলে তো এগুলো কাজ মূলত পুরুষদের। এই জন্যে ভয়েস এবং ছবি বা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তো হবেই না। এছাড়া তারপরেও তথ্য কেউ পায় বা তার কারো কারো কাছে কোনো উপস্থাপনা দেখে আকর্ষণ সৃষ্টি হতে পারে, এমন জিনিসও যদি হয়, তাও এটা কি ফিতনার মধ্যে নিজেকে ফেলে দেওয়ার একটা কারণ। এবং আল্লাহ পাক যেই উদ্দেশ্যে, যেটা আমি একটা বলেছি যে তাদের অঙ্গনকে তিনি ভিতরে স্থির করেছেন, ওটার বিপরীত হয়ে যায়। তো কোন বিরুদ্ধাচরণের কারণে, লঙ্ঘনের কারণে আল্লাহ নারাজ হয়ে যান, এরপরে পাকড়াও এসে যায়, এটা আমরা বলতে পারবো না। হয়তো দুনিয়ায় কিছুই আসবে না, কিন্তু জমতে থাকবে জমতে থাকবে, পরকালে গিয়ে আমার পাকড়াও হবে। তো যেই কারণে আমি এটা করতেছি, হয়তো একটু সাশ্রয়ের জন্য, একটু আয়ের জন্য, এছাড়া তো আর কোনো কিছু এখানে উদ্দেশ্য না, আর স্বাবলম্বী হওয়ার জন্য। কিন্তু আল্লাহ মাফ করুক, যদি কোনো একটা জিনিস পাকড়াও হয়ে যায় তো সবই চলে যেতে পারে। এই জন্য আল্লাহর কাছে সবসময় বারাকা চাইতে হবে, এবং এটা হবে কি, আল্লাহ রসুলের বিধানগুলোকে যত সূক্ষ্মভাবে 100 নিপুণ ভাবে আমলে আনা যায়, এটার মধ্যেই স্বাদ, এটার মধ্যেই শান্তি, এটার মধ্যে সুখ, এটার মধ্যেই শুভাশিস, এটার মধ্যেই কল্যাণ। এটা বুঝতে আমাদের দেরি হওয়াটাই হলো আমাদের অকল্যাণ, এবং যত অশান্তির মূল হলো এগুলি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়ত করুক, বুঝদান করুক, আমি। এবং আল্লাহ নবী সাহেব বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো জিনিস ছেড়ে দিবে, আল্লাহ পাক তাকে এ অপেক্ষা আরো ভালো জিনিস তার বদলে দিবে। এটার জন্য হয়তো একটু পরীক্ষা দিতে হবে, সময় লাগবে, আল্লাহ ধৈর্য পরীক্ষা করবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু কথা চিরসত্য, যার এর উপর যত আস্থা, সে তত শান্তিতে থাকবে। কিছু না পাইলেও, একেবারে জীবন শেষ হওয়া পর্যন্ত না পাইলেও বলবে, আমি তো আমার নবী সাল্লাল্লাহু কথা মানছি। নবীর কথা মানে মানে কি, আল্লাহর কথা মানে। আমি এরপরে আশ্বস্ত থাকতেছি যে আমার আল্লাহ আমার উপর রাজি আছে। আর আল্লাহকে রাজি রাখতে গেলে অনেক জিনিস স্যাক্রিফাইস দেওয়া লাগে, অনেক অনেক। আমরা সবসময় এটাই চাই, ইমান দুর্বল হলে, যে আল্লাহ রাজি হোক, আমিও রাজি থাকি না। আপনি রাজি হবেন, এটা একটা জায়গায় খালি আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূরা তাহার মধ্যে। হে নবী, আপনি আপনার রবের প্রশংসা জড়িত তাসবিহ জপ করেন সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্ত যাওয়ার আগে। ওই যে সকাল সন্ধ্যের জিকির, আল্লাহু আকবার। এগুলো চারটিখানি কথা নয়, এগুলো অনেক দামি জিনিস। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ নবী বলছেন যে এক হাদিসে একটা পাহাড়, আরেক হাদিসে একটা সোনার আর একটা রূপার দিয়ে ব্যাখ্যা দিয়ে, দুইটা পাহাড় পরিমাণ সোনা এবং রূপা আল্লাহর পথে ব্যয় করার চেয়ে উত্তম। সংখ্যা নাই, তার মানে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এটার দাম কত দেয়। আর আরেক মুসলিম হাদিসে আসছে, সুবহানাল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ বললে ওজনের পাল্লা ভারী হয়ে যায় সওয়াবে। এটা কোন মিজান? আল্লাহর পাল্লা।
এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সওয়াব আসমান জমিনের মধ্যবর্তী স্থান ভরপুর করে ফেলে। আমাদের যারা পরকাল চায়, যারা আল্লাহ সন্তুষ্টি চায়, তারা এগুলোর প্রতি ভ্রুক্ষেপ করবে। তখন দেখবে যে আল্লাহ পাক যেই সম্পদ আসতেছে, যেই ইনকাম, এর মধ্যে কম হলেও আল্লাহ বারাকাত দিয়েছে। কত এমন দেখা গেছে যে 20 বছর 30 বছর সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে আহ্লাদে কাটিয়েছে, এরপরে এমন অসুখ, এমন বিপদ, এমন বিপর্যয় একেবারে উপর্যুপরি একটার পর একটা আসছে, বান্দা সামাল দিয়ে এবং সহনীয়তার সর্বোচ্চ দিক দিয়ে টিকাইতে পারছে না, কারণ অসুখ সকল অঙ্গে প্রত্যঙ্গে, পরিবারের সকল সদস্যের মধ্যে। আবার কারো কোনো সময় সন্তান এবনর্মাল হয়ে যাওয়া, কোনো সময় এটা পাকড়াও করে গিয়ে আপনার কয়েক সিঁড়ি পরে, তখন দুনিয়া থেকেও সে দেখে যায় যে এটা আমার কোন পাপের খেসারত আল্লাহ জানে। এটা অনেক সময় বলে, আর অনেক সময় বুঝতে পারলে বুঝে যে এটা এই পাপের খেসারত। তো আমরা মুসলমান হিসেবে আমাদের অন্তর্দৃষ্টি থাকা দরকার, আমাদের দূরদর্শিতা থাকা দরকার। ইমান এবং ইসলামের ভিত্তিতে সব জিনিসকে মাপলে অনেক মাসআলা আছে, এটা আর আপনার দলিল লাগবে না। এখন আমি যেটা বললাম, অনেক জায়গায় হয়তো দলিল কারো কাছে চাহিদার জিনিস থাকতে পারে, কিন্তু এটা আমি বললাম এই জন্য যে ইমান যেটা, আল্লাহর উপর আস্থা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো, এটা একাই যথেষ্ট এই সমাধানের জন্য। এখানে দলিল খুঁজতে গিয়ে দেখা যাবে, দলিল বুঝতে গিয়ে সুযোগ খুঁজে আরো বিভ্রান্ত হবে কেউ। হ্যাঁ, এটা আছে, ওইটা আছে। অনেকে এগুলো করে দুনিয়াদারি শিখাইতে গিয়ে, দুনিয়া ভোগ করো, কিন্তু ভোগ করো কিভাবে করো, এটা আল্লাহ যারা দিবেন সে। এত সাহাবা, সলক্ষ, অলমোস্ট সাহাবাদের মধ্যে ধনী আমরা কয়জনকে জানি? ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ। আর বেশিরভাগ সাহাবারা দরিদ্র হয়ে গেছে। ইসলামকে তারা এইভাবে মূল্যায়ন করেছেন। তো তারা কি অসুখী? তারা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্রেডিট নিয়ে গেছে। প্লাস ওই যে আমি একটু আগে বললাম, এটা আপনার স্পিরিচুয়াল বিষয়। এটা বুঝতে পারলে আমাদের এই যে অন্যান্য যে বস্তুগত যে বিষয়গুলো, এই জিনিসগুলো আমাদের বোঝা সহজ হবে। ওই আয়নায় এটা ভাসবে। এটার জন্য ওই ধরনের ইমানটাকে মজবুত করতে হবে। তা না হলে কিন্তু সব জায়েজ করার দলিল অনেকে আছে, দিয়ে দিবে, নিজে নিয়ে নিবে। কিন্তু শেষে পরিতাপের বিষয় যখন আসবে, তার উপরে হায় হায় করবে, তখন কেউ কোনো মুফতিও সাপোর্ট দিবে না, কেউ বলবে না, বলবে এটা তোমার বুদ্ধি, তুমি এটা করছো, আমরা তো এটা বলছি যে এটা আছে, কিন্তু এটা করতে হবে তোমার বলি নেই। দুনিয়াতেও একসময় হতে পারে, এটা পরকালেও হতে পারে। এই জন্য যারা যত অন্তর্দৃষ্টি রাখে, যারা মানুষের শুভাকাঙ্ক্ষী, তারা সঠিক কথাগুলো বলে, শুনতে কষ্টই লাগবে, আল হাক্কু মুররুন, কিন্তু এতেই যে সুখ, এতেই শান্তি, এতেই সবকিছু, এটা আমাদের সময় লাগবে হয়তো, কিন্তু আল্লাহ পাক বুঝাই দিবে না। আমাদের ওইটাই দরকার, বয়স হয়ে গেলে ওইটা লাগবে, কিন্তু শেষে ওইটা পাওয়া যায় না। বেশিরভাগ মানুষ আমাদের সমাজে গিয়ে দেখেন এখন যে একটা সুবহানাল্লাহ বলবে রুচি নাই, নামাজটা আরামে 2 রাকাত পড়বে শক্তি নাই, কিন্তু ওই সময় তাকে ধোঁকা দিচ্ছে শয়তান কি, যে একটু এগুলো করো, স্বাচ্ছন্দ্যে এখানে থাকলা, আর ওই ওই সময় আবাদতের জন্য তোমার এগুলো কাজে লাগবে। তখন তো আমার আবাদতের জন্য ওই স্বাস্থ্য না থাকলে কেমনে কি হবে? আবার হায়াতও অনেক সময় চলে যায়, পাপের কারণে হায়াত কমে যায় না। তো পুরো দুনিয়াতে পরাকালে আক্ষেপের কারণ হবে যে জিনিস, সেটাতে আমি এখানে একটু খালি, মানুষ মাত্রই কিন্তু আছে, আল্লাহ পাক ওগুলো বলে দিয়েছেন, মানুষের মনের ভিতরে এগুলো আছে, কার্পণ্য আছে, লোভ লালসা আছে, কিন্তু ইসলাম এসে তো এগুলোকে কি করেছে, শুধরিয়েছে এগুলোকে। আমাদের শুদ্ধিতা এবং সুচিতা, তাকওয়া মানে কি, তাকওয়া দিয়ে তো এগুলোকে ইসলাম পরিমার্জিত করেছে। তো ইসলামকে আমরা যত বেশি আলিঙ্গন করব, আল্লাহ রব্বুল আলামিন ইসলামের নামটাই রাখেছেন সালেন্ডার থেকে, আর এর মধ্যে একটা পুরস্কার রেখেছেন আসলিম তাসলাম। তুমি যদি ওই আল্লাহর কাছে আত্মসমর্পণ ঠিক মতো করতে পারো, প্রথম কথা হলো তাসলামের নিরাপদ থেকে যাবে, মানে আপদ থেকে, বিপদ থেকে, বিপর্যয় থেকে, যেটা বললাম। যখন হাড়ে হাড়ে নিজেই বুঝবে যে আমার জীবনে এই ধ্বংসলীলা আমি টেনে এনেছি, এমনকি কেউ তাকে মূল্যায়ন করবে না। মহিলাদের উপর তো এই দায়িত্বই নেই, এটা মূলত পুরুষদের উপরে। এই পুরুষরা ন্যায্য কাজ করতে গিয়েও, এগুলো করতে গিয়ে যারা সময় বেশি দিয়েছে, এদেরও জীবনে পাকড়াও হয়ে গেছে। এরপরে খালি ওহ আহ আর হায় আক্ষেপ, আমার তো দুনিয়াতে কেউ আমার এটার মূল্যায়ন করলো না, আল্লাহ আমি কেন এই বোকামিটা করলাম, আল্লাহ তুমি আমাকে কেন বুঝ দিলে না। অথচ এটা তো আল্লাহর বুঝ দেওয়ার রাখা আছে। এই জন্য তো ইলমের দরকার, ইলমের মধ্যে গভীরতা দরকার। সবাই তো এটা শিখতেও পারে না, আয়ত্ত করতে পারে না, মনে রাখতে পারে না। আমলে তো আমরা কেউই পারি না, আমরা সবাই দুর্বল। এগুলো কোনো একজনকে উদ্দেশ্য করে নয়, আর মহিলাদেরকে উদ্দেশ্য করে নয়, এটা নারী পুরুষ নির্বিশেষে আমরা যারাই মুসলিম, এটা আমাদের জন্য, এইটাই আমাদের আসল সম্পদ, এটাই আসল সম্বল। এটা আমাদের বুঝতে দেরি হওয়ার কারণে আজকে দুনিয়াতে যত অশান্তি, গিয়ে দেখেন এই যে মারামারি কাটাকাটি, কোনো সময় আছে যে আমি বুঝতেই পারবো না, কিন্তু অনেক আমার ওই জীবনের সঞ্চয়টাই কাল হয়ে দাঁড়ায়।
যেখানে আমরা তার কোনো অন্যায় দেখছি না। এই যে বুধবারে সোহাগ ভাইটাকে মারা হলো, লাল মিয়াকে। এখন কিন্তু তার সন্তানরাও বলতেছে আমার বাবা যদি এই দোকানটা নাই করতো, ওর চোখের সামনে না আসতো, মোটামুটি একটা জিনিস নিয়ে থাকতো। অথবা ওই দোকানটা দিয়েছে, ওরা যখন করছিল তে ভিক্ষা দেয় না, ফকির তাড়াই বলে এদেরকে একটু ফিরিয়ে দিয়ে দিত। সবাই এখন বলছে, কিন্তু ওর বাপ তো আর ফেরত পাবে না। আর সেই লোক তো আক্ষেপ যে প্রকাশ করবে এখানে তারা সুযোগ নেই, এখন আখিরাতের জীবনে পাড়ি দিয়েছে। সে গরিবদেরকে দেখতো, অসহায় মানুষের সাহায্য করতো, বিধবা এরা যারা তাদের সহযোগিতা করতো, এতিম এবং যারা বিয়ে শাদী দিতে পারতেছে না, চিকিৎসা পাচ্ছে না, আর অনেক সাহায্য করতো, এই মানুষটা চলে গেল। একটা তো হলো আল্লাহ ফয়সালা রাখছেন, দ্বিতীয়ত কি, এই যে এই জিনিসটা ফোকাস হওয়ার কারণে, মানে আমি যে বুঝাইতে চাইলাম যে এই অনেক মানুষের শেষ পর্যন্ত সম্পদ হওয়া তো আপদের না, কিন্তু অনেকের জন্য যখন কাল হয়ে দাঁড়িয়েছে, তখন সে নিজে আক্ষেপ করে বলতেছে এত কষ্ট করে এই জিনিসটা উপার্জন করলাম, আর ওটার কারণে জানও চলে গেল, অথবা ইজ্জত চলে গেল, সম্মান চলে গেল, অথবা জীবনের সুখ চলে গেল। এবং শেষ পর্যন্ত এটার পিছনে কিন্তু আর সবাইকে ছুটে মরতে হয়, যেটাতে মানে কিছু একটা আসে, ওটা কিন্তু কেউ ছাড়তে চায় না। যে স্বাবলম্বী হয়ে গেছে, ওই যে বললো যে এতটুকু হয়ে গেলে আমার চলবে, এরপরে আর হতেই পারে না। মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা দেখছি কত মানুষকে, যখন তার সবকিছু হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, এরপরেও ধুকে ধুকে মরতেছে, এখনো আবাদতের স্বাদ তার পাওয়া হয় নাই, কিন্তু সে ওইটার স্বাদের পিছনে ঘুরতেছে। কেন? আল্লাহ রেগে গেছেন, রেগে গিয়ে ওইটার পিছনে তাকে মহান রব্বুল আলামিন এমন ভাবে লাগিয়ে দিয়েছেন যে সে যেন এদিকে আসতেই না পারে। এটা আল্লাহর কি অভিশাপ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, হেফাজত করুন।